অল্প বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে এসে হাজির হয়ে যায়। এ তো বললাম এক রাতের কথা, আরেক রাতের কথা ছোট্ট করে শোনায় দিয়ে যাই। নবীজি একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো, ঘুম থেকে উঠেছেন আমার নবী, দরজা খুলে চমৎকার করে ওযু করার জন্য নামলেন। ওযুর পানিটা হাতের মধ্যে ঢেলে খেয়াল করতেছেন ঠান্ডার দিনে, শীতের দিনে পাত্রের মধ্যে গরম পানি দেখা যায়। চিন্তা করতেছেন কে গরম পানি করলো। ওযু কমপ্লিট করে ঘরে ঢুকবেন, তাকায় দেখতেছেন দরজার কপাটের সাথে ওযুর পানি মোছার জন্য একটা গামছা, তোয়ালে বা কাপড় রাখা আছে। আমার নবীজি এটাও তো একটা বালিশ মুসলমান রে, একটা বালিশ কেমন করে বানানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বালিশটা কেমনে বানানো হলো? খেজুর গাছের ডানাগুলোরে পিটায় পিটায় ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়াটাকে উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে বালিশ বানানো হয়েছে। রাহমাতুল লিল আলামিন। একটাই মাত্র বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই বালিশের সাথে লম্বা লম্বি আমার নবী মাথা দিলেন, আমার খালামণি মাথা দিলেন। আর আরির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলায় মাথা দিয়ে ঘুমাইলাম। এখন খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে গেছেন তো ঘুমানোর জন্য নয়, গেছেন রাতের বেলায় নবীজির আমল দেখার জন্য। কি আমল করবেন পয়গম্বর? বলে, এক নম্বর আমল দেখলাম আমার নবী পবিত্র অবস্থায় বিছানায় ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ঘুমানোর সময় ওযু করে বা পবিত্র হয়ে ঘুমানো সুন্নাহ। দ্বিতীয় নম্বর দেখলাম আমার নবী পবিত্র বিছানায় ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দ্বিতীয়টা জিনিস শিখলাম ঘুমাইতে গেলে বিছানাটা যেন পবিত্র হয়, পবিত্র বিছানায় ঘুমানো সুন্নাহ। এরপরে আমার নবী ডান কাতে ঘুমাইলেন। নবীজি নিজের ডান হাতটাকে গালের মধ্যে দিয়ে ঘুমাইলেন, গালের নিচে দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম আমার নবী যখন ঘুমায় এমন করে, তাইলে আমাদেরকে এমন করে ঘুমানো হবে। মুসলমানের পরে আমার নবী দোয়া পড়লেন, দোয়া পড়ে রাহমাতুল লিল আলামিন ঘুমায় পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সারা রাত নবীজি একটা লম্বা ঘুম দিয়েছেন। গভীর রাত যখন হয়ে গেল, নবীজি ঘুম থেকে এবার উঠলেন। এই খেয়াল করে, নবীজি ঘুম থেকে উঠা নিজের হাত দিয়া চেহারাটা মুছলেন, নিজের হাত দিয়ে চেহারা মুছে মুছে ঘুমের আসর সরালেন। এরপরে নবীজি ঘুম থেকে ওঠা দোয়া পড়লেন। কুরআনুল কারীমের 2-3টা আয়াত আমার নবী পড়লেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবীও তো ঘুমাইলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি, তিনিও তো ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিছানায় মাথা লাগাইলেন। তাইলে আমার নবী ঘুম থেকে উঠে যে নিজের হাত দিয়ে চেহারা মুছলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো? তার মানে বোঝা যায় 7 বছরের ছোট্ট বাচ্চা যদিও বালিশের সাথে মাথা লাগিয়েছে, কিন্তু সারাটা রাত চোখের পাতা ফেলে ঘুমায় না। এই জন্য বাচ্চাদের উঠে দেখাইছে। আপনার আমার বয়স তো 70 বছর হয়ে গেল, 80 বছর বাচ্চার বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি না। বলেন 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 না, ঠিক না বেদিক বলেন? এখনো 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানি না, একটা হাদিস আমরা জানি না, কোরআনের একটা আয়াত বলতে পারবো না। অথচ আলেমদের বিরুদ্ধে অনেক কথা বলি। হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি, হুজুররা উগ্রবাদ, হুজুররা আল বদর আল কায়দা, আবার এখন তো মৌলবাদ কইলাও হুজুরদেরকে গালি দেয়। এমন যত কথা হুজুরদের ব্যাপারে বলেন, আপনি ইসলাম সম্পর্কে যে মোটেও জানেন না, আপনার কি লজ্জা লাগে না? ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবীজির কাছ থেকে শিখলাম ঘুম থেকে উঠে দোয়া পড়া সুন্নাহ, নিজের হাত দিয়ে চেহারা মুছে মুছে ঘুমের আসর সরিয়ে দেওয়া, এটাও আরেক সুন্নাহ। শিখলাম যদি পবিত্র থাকা, ঘুম থেকে উঠে যদি পবিত্র থাকা যায়, গোসল যদি ফরজ না হয়, তাইলে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা সুন্নাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঘর থেকে বের হলেন, আমি নবীর জন্য ওযুর পানি ঢেলে দিলাম। আমার নবীজি চমৎকার করে ওযু করলেন। ওযু শেষ করে আমার নবী এসে যায় নামাজে দাঁড়ায় গেলেন। আমি নবীজির বাম পাশে এসে দাঁড়াইলাম। মুসল্লি যদি একজন হয়, ইমামের পিছনে মুসল্লি যদি একজন হয়, বলেন তো বাম পাশে দাঁড়ায় না ডান পাশে দাঁড়ায়?
ডান পাশে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই দাঁড়াইছেন বলেন? বাম পাশে দাঁড়িয়েছেন। বাম পাশে দাঁড়ালে রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবীজি আমার কানটা ধইরা পেছন দিক থেকে ঘোরায় না আমার ডান পাশে দাঁড় করায় দিল। বুঝলাম যদি ইমামের পেছনে মুসল্লি একজন হয়, ইমামের বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। এবার আমার নবী কি করলেন বলে ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। নবীজি এবার নামাজের মধ্যে দাঁড়া 2 রাকাত নামাজ পড়লেন, আবার 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 2 রাকাত পড়ে সাথে আরেক রাকাত মিলাইয়া ভিতর সহ টোটাল আমার নবী 13 রাকাত নামাজ আদায় করলেন। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই একটা রাত আমার কাছে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ রাত ছিল। অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে এসে হাজির হয়ে যাইতেন। এ তো বললাম এক রাতের কথা, আরেক রাতের কথা ছোট করে শোনায়া দিয়ে যাই। নবীজি একবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো, ঘুম থেকে উঠেছেন আমার নবী দরজা খুলে চমৎকার করে ওযু করার জন্য নামলেন। ওযুর পানিটা হাতের মধ্যে ঢেলে খেয়াল করতেছেন ঠান্ডার দিনে শীতের দিনে পাত্রের মধ্যে গরম পানি দেখা যায়। চিন্তা করতেছেন কে গরম পানি করলো। ওযু কমপ্লিট করে ঘরে ঢুকবেন, তাকায় দেখতেছেন দরজার কপাটের সাথে ওযুর পানি মোছার জন্য একটা গামছা তোয়ালে বা কাপড় রাখা আছে। আমার নবীজি তোয়ালেটা হাতের মধ্যে নিয়ে নামাজের রুমের মধ্যে ঢুকলেন, যায় নামাজ খুঁজতেছেন, যায় নামাজ বিছাবেন। হঠাৎ করে দেখেন পয়গম্বর কিবলামুখী করে কি যেন আগের থেকে একটা যায় নামাজ বিছিয়ে রেখেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বললেন, আয়েশা রে এত চমৎকার করে খেদমত কেমনে করলা বলো? আম্মা জান বলেন পয়গম্বর আমি নই, আপনার যে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে এই মানুষটা আজকে রাতের বেলা আপনার জন্য গরম পানি করেছে, সুন্দর করে আপনার জন্য ওযুর পানি মোছার কাপড় রেখেছে, আপনার জন্য যায় নামাজটাও বিছিয়ে রেখেছে। আমার নবী এখনো যায় নামাজে দাঁড়িয়ে আছেন, ওযুর পানির ফোঁটাগুলো আমার নবীর গাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে করে পড়তেছে। এত খুশি হয়ে গেলেন বাচ্চা মানুষ। আমার নবী হাত বাড়িয়ে দিয়া সিনার কাপড় সরিয়ে দিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহ আসো, আমার বুকে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সিনার সাথে মাথাটা ঠেকায় দিলেন। আমার নবী এবার মাথাটা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ আমার আব্দুল্লাহর সিনাটা কোরআনের ইলম ও হিকমত দিয়ে ভরপুর করে দাও, কোরআন সুন্নাহর বুঝ দিয়ে ভরপুর করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীর ওই জবানের একটা দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যদিও কম ছিল কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআন সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের। এজন্য অনুরোধ করে যাব মুসলমান, সাবধান, ইসলামের বিরোধিতা নয়, মাদ্রাসার বিরোধিতা নয়, আলেমদের বিরোধিতা নয়, দ্বীনের ইলমের বিরোধিতা নয়, কোরআন ও সুন্নাহর বিরোধিতা করা যাবে না। বরঞ্চ যদি পারা যায় তাইলে নিজে আলেম হওয়া লাগবে। যদি আলেম হতে না পারে, কপাল যদি এত ভালো না হয়, অন্তত নিজের তত্ত্বাবধানে নিজের সন্তানকে আলেম বানাতে হবে। বলে তাও যদি না পারো তাইলে আলেমদের সহযোগিতা করো। আলেমদের সহযোগিতাও যদি করতে না পারো তাইলে আলেমদের মুহাব্বত করো। সাবধান করে অনুরোধ করে গেলাম, মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। এমন কাশীপুর এলাকায় চমৎকার মাদ্রাসা হয়েছে, এটা দ্বীনের মারকাজ তৈরি হয়েছে। এই মারকাজটাকে আজীবন টিকিয়ে রাখার জন্য চেষ্টা ফিকির মেহনত আজীবনের জন্য করতে হবে। বলে ভাই আমার কাছে অনেক কিছু নাই, অনেক কিছুর দরকার হয় না। আপনি রিকশাওয়ালা ভাই, রিকশাটা চালাইয়া
চালায় সারাদিন 1000 টাকা কামাই করলেন, বেশি পারেন নাই, মাদ্রাসার অফিস রুমে এসে 100 টাকার একটা নোট দান করে যান। আর হুজুরকে বলেন, হুজুর বেশি কিছু পারলাম না, এতটুকু পারলাম তো আমরা এতটুকুই মাদ্রাসায় দিয়ে দিলাম। আমি তো বলি, শোনো সাহাবায়ে কেরামদের ত্যাগ কেমন জানো? পয়গম্বর একবার মসজিদে নববীতে বসে বয়ান করে বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য দান করতে হবে, কে কে দান করবে বলো? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, হুজুর 100 উট দান করব। আমার নবী চেহারা ডান দিকে করে বললেন, ডান দিক থেকে কে কে দান করবে বলো? হযরত উসমান আবার দৌড়ে ডান দিকে গিয়ে বললেন, হুজুর আরো 100 উট দান করব। নবীজি চেহারা বাম দিকে করে বললেন, বাম দিক থেকে কে কে দান করবে বলো? উসমান বিন আফফান আবার বাম দিকেও গিয়ে বলেন, হুজুর আরো 100 দান করব। তিন দিকে মিলা 300 উট দেওয়ার পরে আমার নবী বললেন, ওসমানকে বাদ দিয়া আর কে দান করবা বলো? সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, ভাইয়ের জন্য, দ্বীনের জন্য, আমার দ্বীনি ভাইয়ের জন্য ঘর অর্ধেক করে ভাগ করার দরকার হলে অর্ধেক ভাগ করে দিতেন, সম্পদ অর্ধেক ভাগ করার দরকার হলে সম্পদকে অর্ধেক ভাগ করতেন। একাধিক বিবি ছিল, কোন ভাইয়ের জন্য যদি বিবির দরকার হতো নিজের বিবিকে তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে করার প্রস্তাব দিতেন। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আজকে টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, আল্লাহ তাআলা তোমাকে শহরের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করার তৈয়ার যোগ্যতা আল্লাহ তাআলা তোমারে দিল, কিন্তু মনে কখনো চায় না যে একটা ফ্ল্যাট আমি মাদ্রাসার জন্য বরাদ্দ করব, এই ফ্ল্যাটের ভাড়াটা প্রতি মাসে আমি নিয়ে আমার দায়িত্বে মাদ্রাসায় পৌঁছাবো। ইসলাম কেমনে জিন্দা হবে ভাই বলো? এই মাদ্রাসাগুলোতে হাজারো হাজার ছাত্র আছে, লক্ষ লক্ষ মাদ্রাসায় কোটি কোটি ছাত্র আছে, যারা নিজের জীবনে সব বিলীন করে দেয়া আল্লাহর দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসাগুলোতে এসে পড়ে থাকে। আছে না নাই জোরে বলো? কত ইতিম সন্তান আছে, ইতিম সন্তানদের মাথায় হাত বুলায় বুলায় মাঝে মাঝে চিন্তা করবা, ও বন্ধ হয়ে গেলে, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, সব বাচ্চারা বাবার হাত ধরে বাড়িতে যায়, মায়ের হাত ধরে বাড়িতে যায়। আর কত ইতিম বাচ্চাগুলো আছে মাদ্রাসার খুঁটি ধরে ধরে কান্না করে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার তো আজকে ঘরে মা নাই, আমার তো বাবা নাই, আয় আল্লাহ আমার যদি মা থাকতো তাইলে আমিও তো আমার মায়ের সাথে হাত ধরে ধরে বাসায় যেতে পারতাম, আবার যদি বাবা থাকতো বাবার কোলে উঠে আমিও বাড়িতে যেতে পারতাম। ওই এতিম সন্তানদের জন্য মায়া লাগে কি লাগে না চিল্লায় বলো? এই জন্য অনুরোধ করে গেলাম, মাদ্রাসার বিরোধিতা করবা না, আলেমদের বিরোধিতা করবা না, কোরআন ও সুন্নাহর বিরোধী হওয়া যাবে না, বরং আজকের ময়দান থেকে ওয়াদা করে যেতে হবে, খতমে বুখারীর প্রোগ্রাম থেকে ওয়াদা করে যেতে হবে, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আলেমদের সাথে থাকবো, দ্বীনদারদের সাথে থাকবো, ইমামদারদের সাথে থাকবো, কোরআন ও সুন্নাহর পক্ষে থাকবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুই হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহ চিল্লা বলো, আল্লাহ। দয়ার মালিক সবাই মিলে ওয়াদা করলাম, আজকে আমরা মাদ্রাসার এই মজলিসে বসে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামদের বিরোধিতা করবো না, বরং উলামায়ে কেরামদের সাথে থাকবো, দ্বীন ও ইসলামের পথে থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা